হরে কৃষ্ণা। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়ত। আজ আমরা জানব অম্বুবাচী সম্পর্কে। এই অম্বুবাচী সম্পর্কে অনেকের মনে অনেক প্রশ্ন। কবে থেকে শুরু, আর এই অম্বুবাচীতে আমরা কি কি করব? পূজা অর্চনা করব, ভগবানকে ধূপ ধুনা দেখাতে পারবো, জপ কীর্তন করতে পারবো, না কি কি করতে পারবো আর কি কি করতে পারবো না, এটা জানার শেষ নেই। জানার পরেও মনে হয় যে আরো কিছু যদি জানা যায়, এই রকম অনেকের মনে চিন্তা ভাবনা। তো আজ আমরা পুরো ক্লিয়ার ভাবে জানবো যে অম্বুবাচী আসলে কি, এই সময় আমাদের কি কি করণীয়, আমরা যে যেখানেই থাকি না কেন অম্বুবাচীর সময় আমাদের কি কি করণীয়। তো এবার 2024 সালে কবে অম্বুবাচী পড়ছে, কবে অম্বুবাচী শেষ হচ্ছে, শুরু হচ্ছে কবে, শেষ হচ্ছে কবে, সেটা আমরা একটু জেনে নেব। 2024 সালে 22শে জুন, 7ই আষাঢ়, শনিবার, দিবা 8:45 গতে অম্বুবাচী প্রবৃত্তি, মানে 22শে জুন, 7ই আষাঢ়, শনিবার সকাল 8:45 থেকে অম্বুবাচী শুরু হচ্ছে। আর অম্বুবাচী 3 দিন থাকে। অম্বুবাচী নিবৃত্তি কখন? অম্বুবাচী নিবৃত্তি হলো যদি 3 দিন থাকে, তাহলে 25শে জুন, 22শে জুন শুরু হচ্ছে, 25শে জুন মানে 10ই আষাঢ়, মঙ্গলবার, রাত্রি 9:08 গতে, মানে রাত্রিবেলা মঙ্গলবার, শনিবার শুরু হচ্ছে 7ই আষাঢ় 22শে জুন, আর 25শে জুন 10ই আষাঢ় মঙ্গলবার রাত্রি 9:08 হলে তখন অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে। এই 3 দিন, এই 3 দিন আমাদের কি কি করণীয়, পূজা অর্চনা করবো কি করব না, জপ কীর্তন করবো কি করব না, একটু জেনে নিয়ে আসুন। আমরা প্রত্যেকে সপ্তমাতার সম্পর্কে জেনেছি। এর আগে আমি অনেকদিন আগে আলোচনা করেছিলাম সপ্তমাতা সম্পর্কে। বৈদিক শাস্ত্রে সপ্তমাতার বর্ণনা রয়েছে। তো সপ্তমাতার মধ্যে ধরিত্রী দেবী একজন মাতা আমাদের। তো এই ধরিত্রী দেবী, তিনি আমাদের মাতা, কারণ সবকিছু উৎপন্ন হচ্ছে, আবার সবকিছু মাটিতেই মিশে যাচ্ছে, সব ধরিত্রী দেবীর ওপরই, যা হচ্ছে সব ধরিত্রী দেবীর ওপরেই হচ্ছে। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3য় পদ শেষ হয়ে 4র্থ পদ যখন শুরু হয়, একটু ভালো করে জানতে হবে। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3য় পদ শেষ হয়ে 4র্থ পদ যখন শুরু হয়, তখন থেকে, সেই তখন থেকে 3 দিন সময়কে অম্বুবাচী বলা হয়। তো এই সময় কি হয়? প্রাকৃতিক নিয়ম অনুসারে প্রত্যেক রমণীরা যেমন প্রত্যেক মাসে প্রাকৃতিক নিয়মে যেমন রজস্বলা, ঋতুমতী হয়ে থাকেন, ঠিক সেই রকম এই সময় ধরিত্রী দেবীও রজস্বলা, ঋতুমতী হয়ে থাকেন। আর এই সময়টিকে অম্বুবাচী বলা হয়ে থাকে। ধরিত্রী দেবী ঋতুমতী হন, তো সকল দেবী মন্দির সেই জন্য বন্ধ হয়ে থাকে, বন্ধ করে দেওয়া হয়। যারা শক্তির উপাসক, যারা শাক্ত, তারা এই সময় দেবী মূর্তিকে কাপড় দিয়ে ঢেকে রাখেন। এই সময় পূজা পাঠ বন্ধ থাকে। তো এই অম্বুবাচীর জন্য যে উৎসব হয়, সেটা হচ্ছে কামাখ্যা মন্দিরে খুব ধুমধাম সহকারে এই সময় উৎসব হয়ে থাকে।
অসংখ্য অগণিত ভক্ত সমাগম হয় কামাখ্যা মন্দিরে। মন্দিরের দরজা কিন্তু বন্ধ থাকে, মন্দিরের দরজা বন্ধ থাকে, মন্দিরের বাইরে অসংখ্য ভক্ত সমাগম হয়। সবাই মায়ের ভজন করতে থাকে। মা কিসে প্রসন্ন হন, মা কিসে খুশি হন? মা অতি প্রসন্ন হন হরিনাম সংকীর্তন শ্রবণ করলে। তো হরিনাম সংকীর্তন সেই সময় আমাদের বেশি করে করা উচিত। অগণিত ভক্তগণ কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ থাকে, বাইরে সবাই মাকে সন্তুষ্ট করার জন্য, প্রসন্ন করার জন্য কি করেন? ভজন কীর্তন করতে থাকেন, উৎসব উদযাপন করেন, যে যাতে যখন কেউ অসুস্থ হয় তাকে কি করা হয়? খুশিতে রাখার জন্য ব্যবস্থা করা হয়। তো ঠিক সেই রকম মা যাতে খুশিতে থাকেন, প্রসন্ন থাকেন, মায়ের মন্দির তো বন্ধ থাকে, সেই জন্য বাইরে থেকেই ভক্তরা মাকে প্রসন্ন করার জন্য ভজন কীর্তন করতে থাকেন। তবে হ্যাঁ, দেবী মন্দির বন্ধ থাকলেও ভগবান শ্রীকৃষ্ণের পূজা প্রতিদিন একই নিয়ম মেনে পূজা অর্চনা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের পূজা কখনো বন্ধ রাখা যাবে না। ভগবান শ্রীকৃষ্ণের পূজা কখনো বন্ধ রাখা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের পূজা সব সময় বলতে ভগবানের সেবা সব সময় আমাদের করে যেতে হবে। এবার ভগবানের সেবা মানে কি? ভগবানের কথা চিন্তা করাটাও ভগবানের সেবার মধ্যে পড়ে। ভগবানের সেবা কিভাবে আমরা করব? আমরা তো নিজের মনমানি করে নিজের ইচ্ছা মতো করতে পারি না। তার জন্য সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করে, সাধুগুরু বৈষ্ণবদের কাছ থেকে আমাদেরকে জানতে হয়, ওনারা যে নির্দেশ দেন সেই জন্য সদ্গুরুদেবের নির্দেশ মতো ভগবানের পূজা, ভগবানের সেবায় নিযুক্ত হতে হয়। আর অম্বুবাচী বলে যে ভগবানের পূজা বন্ধ থাকবে না, ভগবানের পূজা করবেন, তুলসী দেবীকে জল প্রদান যেমন করছেন তেমন করবেন, যেমন যেমন টাইমে ভগবানকে ভোগ নিবেদন করেন সেই সময় মতো নির্দিষ্ট সময়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন, কোনো রকম বাধা নাই। এবার অনেকে বলেন যে জপ কীর্তন কি করা যায়? অবশ্যই বেশি করে জপ কীর্তন করা যায়। ওই যে বললাম, মা তিনি অতি প্রসন্ন হবেন যখন তিনি দেখবেন যে আমার সন্তানেরা, আমার ভক্তরা সবাই জপ কীর্তন, ভজন কীর্তন বেশি করে করছে, ঠিকঠাক মতো করছে, তখন মা অতি প্রসন্ন হবেন। তো এটা তো ধরিত্রী দেবীর ব্রত, তো সেই জন্য অনেক ভক্তরা কি করে থাকেন? অনেক ভক্তরা ধরিত্রী দেবীতে এই সময় পা ফেলেন না, মাটিতে পা ফেলেন না। অম্বুবাচী শুরু হওয়ার আগে থেকেই 3 দিন পর্যন্ত, শুরু হওয়ার আগে থেকেই যা কিছু প্রয়োজনীয় সামগ্রী নিয়ে যাতে না মাটিতে পা ফেলতে হয় সেই জন্য সেই রকম ব্যবস্থা করে থাকেন, ওপরে উঠে যান, কখনো মাটিতে পা ফেলেন না। অনেক ভক্তরা আছেন এই রকম করে থাকেন। তো এই সময় আমাদের তাহলে কি করণীয়? দেখুন, এই সময় কখনোই ধরিত্রী দেবীকে আঘাত করতে নেই। মানে কি ধরিত্রী দেবীকে আঘাত মানে কি? ধরুন কোনো কারণে মাটি কোদাল দিয়ে কোপাতে হচ্ছে বা কাস্তে দিয়ে মাটি খোঁড়া হচ্ছে, তো এই রকম করতে নেই। মাটি খুঁড়তে নেই, মাটি কোপাতে নেই। এই 3 দিন তো কৃষকেরা চাষবাস বন্ধ রাখেন, চাষবাস এই 3 দিন বন্ধ রাখতে হয়। তো বলা হয়ে থাকে রমণীরা ঋতুমতী হলে তারপর যেমন সন্তান ধারণের ক্ষমতা লাভ করেন, তো ঠিক সেই রকম এই সময়ও, এই অম্বুবাচীতেও ধরিত্রী দেবী কি করেন? অম্বুবাচীর পর, অম্বুবাচীতে 3 দিন ধরিত্রী দেবীর ওপরে কোনো রকম আঘাত করতে নেই। এই সময়
উর্বর হয়ে ওঠেন ধরিত্রী দেবী। তো অম্বুবাচীর পরে যখন কোনো গাছ লাগানো হয়, তো সেই গাছ খুব সুন্দরভাবে ফুলে ফলে পরিপূর্ণ হয়ে যায়। অম্বুবাচীতে তো বৃষ্টি হয়, আর বৃষ্টির জল পেয়ে মাটি অত্যন্ত উর্বর হয়ে ওঠে। আর তখন যখন গাছপালা লাগানো হয়, তো গাছপালা খুব সুন্দরভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমরা এই 3 দিন বেশি করে ভগবানের নাম করব, পূজা অর্চনা অবশ্যই করব, বেশি করে ভগবানের নাম সংকীর্তনের মধ্যে থাকব। কোনো রকমভাবে ধরিত্রী দেবীকে আঘাত করব না। কোনো গাছ লাগানো দরকার নেই এই 3 দিন, আর গাছ উপড়ে ফেলারও দরকার নেই এই 3 দিন। কোনো রকমভাবে আঘাত করতে হবে না। সারা বছর তো আমরা ধরিত্রী দেবীর ওপরে যা কিছু, যত অত্যাচার, যত কিছু সব ধরিত্রী দেবীর ওপরে হচ্ছে। এই 3 দিন আমরা যদি বন্ধ রাখি, তাহলে ধরিত্রী দেবী অতি প্রসন্ন হবেন। আর সব থেকে বেশি প্রসন্ন হবেন কেউ যদি ভজন কীর্তন করে থাকেন বেশি করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শাস্ত্রীয় নিয়ম মেনে চলুন, সাধু সঙ্গ করুন, আরো অনেক কিছু জানতে পারা যাবে। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।